3 মাস সময় পেয়েও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এড়ানো সম্ভব হলো না। তবে সুযোগ একেবারে শেষ হয়নি। দেশটির সাথে শুল্ক নিয়ে চুক্তি করতে এখনও হাতে আছে 3 সপ্তাহ। ব্যবসায়ীরা বলছেন 35% শুল্ক কার্যকর হলে বিপর্যয় তৈরি হতে পারে। আর অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারকে দর কষাকষির মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তবে সরকার কোনো পক্ষের সাথে আলাপ আলোচনা করেনি। ইমন চৌধুরীকে সাথে নিয়ে সাদাত হাবিবির সেতু রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যে 37% রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়ে 90 দিনের জন্য তা স্থগিত করেন। এরপর থেকেই শুল্ক কমিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষি শুরু করে বাংলাদেশ। জুলাই নাগাদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকেই এ নিয়ে বেশ সক্রিয় থাকতে দেখা যায়। 3 জুলাই বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গিয়ে যোগ দেন সেই টিমে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে মোট 28 দফা ট্রাম্প প্রশাসনের সাথে বৈঠক করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। তবে ফলাফল শুল্ক কমেছে মাত্র 2%। এই নেগোসিয়েশনে এই পর্যন্ত যদি বলি যে খুব বেশি স্মার্টনেস আমরা দেখাইতে পারিনি। প্রথম 2 মাসে একজন নেগোসিয়েট করছেন, পরবর্তীকালে আবার এই পরিবর্তনে আর একজন গেছেন। এটা একটা রং সিগন্যাল গেলেও যেতে পারে। আমাদের নীতি নির্ধারকরা এটা খুব বিস্তৃতভাবে আলাপ করেননি। আমার মনে হয় যে সেই সুযোগটা হয়তো ছিল যে একটা নেগোশিয়েটিং টিম করে সেটার মধ্যে নন ডিসক্লোজার করে এই আলাপ আলোচনাটা হয়তো করার সুযোগ ছিল। নেগোসিয়েশন একটা প্রসেস, এখানে কিছু ছাড় দিতে হবে, ওনারা কিছু ছাড় দেবে, আমরা কিছু ছাড় দেব। যেহেতু সরকার এটা করছে না আমাদের স্বার্থে, এখানে একটা এনডিএ আছে, আমরা জানি সব কিছু হয়তো আমরা জানি না সরকারের কাছে কি চাওয়া হচ্ছে, ওনারা কি চাচ্ছেন। বিদ্যমান 15% আর নতুন করে 35, সব মিলিয়ে 50% শুল্ক যদি বাংলাদেশের উপর চাপানো হয় তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক শিল্প। 35% শুল্ক যদি থাকে ইউএস গুডসের উপরে, সেটা হবে বিপর্যয়কর আমাদের জন্য। কারণ হচ্ছে আমাদের টোটাল এক্সপোর্টের 20% আমরা ইউএসএতে করি। একটা হয়তো ডিসপিউট হতে পারে যে আমরা বলেছি যে আমরা অন্যান্য দেশকেও এটা দেব। বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ঠিকই মার্কিন বাজারে শুল্ক কমাতে সক্ষম হয়েছে। ভিয়েতনাম আমাদের থেকে অনেক বেশি ফাস্ট, তারা আরও কমপ্লেক্স প্রোডাক্ট তৈরি করতে পারে, তাদের কোয়ালিটি ভালো এবং ভিয়েতনামে যাওয়া ওনারা পছন্দ করেন। তো সেখানে যদি আমাদের কস্ট বিকজ অফ দ্য ট্যারিফ বেশি হয়, স্বাভাবিকভাবে ভিয়েতনামের এগেনস্টে আমরা প্রতিদ্বন্দ্বিতা হারাবো। বিশ্লেষকদের কাছে প্রশ্ন ছিল, এর পেছনে কি শুধুই মার্কিনদের বাণিজ্য নীতি জড়িত আছে নাকি অন্য কিছু? কেবল যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি কেবলমাত্র এই বিষয়গুলো আলোচিত হচ্ছে সেটা বোধহয় না, হয়তো আরও এর বাইরেও ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক বিভিন্ন ইস্যু আলোচনার মধ্যে থাকতে পারে। জুলাই মাসের বাকি সময়টা পাল্টা শুল্ক নিয়ে আলোচনা আর দর কষাকষির সুযোগ রেখেছেন ট্রাম্প। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে একটি যৌক্তিক চুক্তিতে পৌঁছানো যাবে তো? সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।